Anwar Ali has become the Luis Figo of India. Hello and welcome to another episode of Dugout Discussion. আমরা আবার ফিরে এসেছি ফুটবলের কিছু খবর নিয়ে। তো আগামী 18ই আগস্ট রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে কলকাতার গ্রেট ডার্বি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তো আজকে মূলত সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং আলোচনা করব কিছু ট্রান্সফার টক নিয়ে। তো আজ আমাদের মধ্যে রয়েছেন উদিত দা, যিনি রিজমাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন। তো চলে আসি প্রথমেই উদিতদার কাছে। উদিতদা, আপনি আগের কিছু ভিডিওসগুলোতে বলেছিলেন যে আনোয়ার আলী হয়তো ইস্ট বেঙ্গলে আসবে না, কারণ আনোয়ার আলীর হয়তো তার কেরিয়ার শেষ হতে চলেছে, কারণ তাকে মোটামুটি 10 কোটি টাকার মতো পেনাল্টি দিতে হবে মোহনবাগানকে এনওসি বের করার জন্য। কিন্তু দেখা গেল তো আনোয়ার আলী অলরেডি ইস্ট বেঙ্গলে এসে গেছে। তো পুরো ব্যাপারটা যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন। দেখো, আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে গেছে, এটা মানে হওয়ার ছিল কিছু ক্ষেত্রে। আমি কোনোদিনই বলিনি যে আনোয়ার আলী মোহনবাগানে থাকবে বা দিল্লি এফসিতে থাকবে। তবে হ্যাঁ, আনোয়ার আলীকে সম্ভবত এখন খেলাতে পারবে না ইস্ট বেঙ্গল। যাবতীয় যা ডিসিশন হবে 22 তারিখের পরে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে কি ডিসিশন হবে সেটা এখন দেখার, এর বিষয়ে কিছু আমি বলবো না। তবে হ্যাঁ, যদি আনোয়ার আলী ঠিকঠাক করে খেলতে পারে অবশ্যই একটা ভালো সার্ভিস পাবে ইস্ট বেঙ্গল আনোয়ার আলীর কাছ থেকে। আমরা তো তবে বলতেই পারি আনোয়ার আলী হ্যাজ বিকাম দ্য লুইস ফিগো অফ ইন্ডিয়া। তো এবার চলে আসি পরের প্রশ্নে, যে ইস্ট বেঙ্গল কাল যে ম্যাচটা হারলো অ্যালটন এশিয়ারের কাছে, তো এইটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো, প্রথম কথা বলি, আলটি নাসির একটা হচ্ছে মানে তুর্কমেনিস্তানের একটা দল, যে দলটার বাজেট হচ্ছে 11.2 কোটি টাকা। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই টিমের সাথে মানে ইস্ট বেঙ্গলের হারাটা একদমই কাম্য না। যেখানে ইস্ট বেঙ্গলের টিমটার বাজেট হচ্ছে 43 কোটি টাকা, সেখানে হেরেছে, একটা বড় ম্যাচ খেলতে নেমেছে, সমস্ত টিমটাই অপরিচিত, একটা আনকোরা মানে বিপক্ষ টিমটা আনকোরা। সেখানে দেখো, স্ট্র্যাটেজির ভুল ছিল, কিছু ক্ষেত্রে রেফারিংও ভুল হয়েছে, আমি মানছি। তো অবশ্যই আমি মানে আশা করেছিলাম ইস্ট বেঙ্গল হয়তো জিতবে, হয়তো মানে একেবারে বলবো না যে জিতবেই, তবে আনোয়ার আলী খেলবেও না সেটা জানতাম। জিকসন সিং বেটার খেলেছে, তবে ফার বেটার খেলতে পারতো অনেকটাই, মানে মাদি তালাল বা হচ্ছে ডিমি বেটার খেলতে পারতো, এটুকুই। তো এবার চলে আসি আজকের হট টপিক, যেটা হলো 18 তারিখে হতে চলা আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত ডার্বি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, যেটা হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো কারা কারা ফেভারিটসে আছে বলে তোমার মনে হয়? একদম মনের কথা বলবো, অনেস্টলি ওপিনিয়ন চাই তোমার। তো 18 তারিখে বড় ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। 18 তারিখে বড় ম্যাচ নিয়ে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে এই ডার্বিটা মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এইটা না করে আরজি করের যে মানে মহিলা ডাক্তার আজ নির্যাতিতা হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তার জন্য আমরা সকলে মিলে সোচ্চার হই, এটাই আমার একমাত্র বার্তা। আমি বড় ম্যাচ নিয়ে এই মুহূর্তে কিচ্ছু বলতে চাই না, মনের অবস্থাও ভালো নেই, কারণ চারিদিকে যা দেখছি সেই দিক থেকে বিচার করতে গেলে আমি মানে ডার্বিটাকে ডার্বি হিসাবে না দেখে অন্তত একটা মানে 60,000 কি 65,000 মানে ফুটবল প্রেমীদের একটা প্রতিবাদ মঞ্চ হিসেবে দেখতে চাই যুবভারতীর মাঠে। সবাই মিলে সোচ্চার হন, গলা মেলান, সবাই মিলে ওই দিন প্রোটেস্ট করুন, উই ওয়ান্ট জাস্টিস, এই হ্যাশট্যাগই সকলে মিলে সোচ্চার হয়ে উঠুন। ওই দিনকে মাঠে আসুন, সবাই প্রোটেস্ট করুন। অন্তত এই একটা ডার্বি 18ই আগস্টে সকলে মিলে, আমি মোহনবাগান, তুমি ইস্ট বেঙ্গল, তুমি হেরেছো, তুমি খেলতে পারো না, এসব না করে অন্তত একজনের জন্য সকলে মিলে এক হয়ে খেলা দেখি। তো এবার যদি তুমি আমাদের বলো যে তুমি কি ঠিক প্রেডিক্ট করছো, যে মানে রেজাল্ট কীরকম হতে চলেছে বলো তোমার? ডার্বি নিয়ে আমার প্রেডিকশন যদি বলতে চাও, ডার্বি নিয়ে আমি যেটা বললাম যে এটা একমাত্র প্রতিবাদের একটা মঞ্চ হিসেবে দেখা হোক। দেখো, ডার্বি নিয়ে আমি অবশ্যই সবসময় একজন মোহনবাগান হিসেবে বলবো যে মোহনবাগান জিতবে, তবে কত মানে গোলে জিতবে বা কী হবে সেটা আমি বলতে পারবো না। আশা করব মোহনবাগান জিতুক এবং সমস্ত ফুটবল প্রেমীরা প্রতিবাদ হিসেবে এই ম্যাচটা দেখতে আসুন।
তো দেখো উদিত, তুমি যে মতামতটা দিলে তোমার অনেস্ট মতামত, এবারে আমি বলতে চাই যে লাস্ট কিছু ম্যাচ ধরে হয়তো আমরা ইস্ট বেঙ্গলের থেকে সেরকম আকাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে না পেলেও তবে ইস্ট বেঙ্গল এবার দলটি ভালোই করেছে এবং সেটা তুমিও মানবে আশা করি। তো সেক্ষেত্রে আমিও আশা রাখবো যে ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। এখনই আমি বলতে চাইছি না কিছু, বাট আমি ভরসা রাখি যে এবছর আমরাই জিতবো, ইস্ট বেঙ্গলের সমর্থকরা। এবং আমার মতো আরও লাখো লাখো যে সমস্ত ইস্ট বেঙ্গলের সমর্থকরা রয়েছে তারা চাইছে এবং ইস্ট বেঙ্গলকে দেখতে জিততে। তো এবার চলে আসি আমাদের পরের প্রশ্নে, যেটা হলো যে ট্রান্সফার আপডেটস বা রিউমার কি আছে কোনো, থাকলে সেটা নিয়ে যদি কিছু বলো। তো আমার কাছে যে ট্রান্সফার রিউমারটা আপাতত রয়েছে সেটা হচ্ছে একমাত্র প্রীতম কোটালকে নিয়ে কেরালা ব্লাস্টার্স চাইছে মানে অভিষেক সূর্যবংশীর সাথে একটা সোয়াপ ডিল করতে চাইছে, কিন্তু মোহনবাগান সেই সোয়াপ ডিলে রাজি নয়। মোহনবাগান একমাত্র চাইছে যে ডিরেক্ট ডিলটা যদি মানে পার্মানেন্ট একটা ডিরেক্ট ডিল, কোনো সোয়াপ ডিল না, ডিরেক্ট ডিল যদি প্রীতমকে নিয়ে আসতে চায়। তো প্রীতমকে আনার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট বদ্ধপরিকর। এর বাকিটা সময় বলবে কোনটা কি হয়, দেখা যাক। লেটস সি। তো অনেক ভালো লাগলো উদিতদা তোমার সাথে কথাগুলো বলে, এবং আমরা লাস্টে শেষ করার আগে একটাই কথা বলতে চাইবো যে আগামী 18 তারিখ যে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের মধ্যে যেন আমরা চাইবো যে দুই পক্ষের গ্যালারি থেকেই যেন একটাই কথা বারবার প্রতিধ্বনিত হতে থাকে যে জাস্টিস ফর আরজি কর। কারণ ম্যাচ হারা জেতা লেগেই থাকবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। তো সেই জন্যে আমি চাইবো যে আপনারাও সাথে থাকুন। এবং এই বলেই আজকের এপিসোডটা শেষ করতে চলেছি। তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডাগ আউট ডিসকাশনের চ্যানেলটিকে। এবং অবশ্যই আমাদের উদিতদার ফেসবুক পেজ রিদমাজারে মোহনবাগানটিকে লাইক করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ইস্ট বেঙ্গল।